হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল কিন্তু অনেকেই একাদশী করছে, যোগিনী একাদশী, এবং পরের দিনও করছে। যারা ইস্কন মতে মানে তারা 11 তারিখ করবে, আর যারা পঞ্জিকা মতে করছেন তারা কিন্তু আগামীকাল করছেন, এবং আপনারা যেটা মনে করবেন সেই দিনই করতে পারেন। তো আমি আজকে যোগিনী একাদশী নিয়ে বলবো, অর্থাৎ আমি যোগিনী একাদশী নিয়ে বড় ভিডিওতে বিস্তারিত বলেছি। আজকে আমি ব্রত কথাটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তার আগে আমি একটু ছোট্ট করে এই একাদশী কবে, কখন, একটু তাৎপর্য ছোট করে বলে আমি ব্রত কথাটা শুরু করব। তো আশা করি আপনারা ভিডিওটা আমার পেয়ে গেছেন। এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো আমি দরকার হয় লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওর মধ্যে আপনারা সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র সব পেয়ে যাবেন। তো আমি আজকে ব্রত কথাটা শুরু করার আগে বলবো, আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয় ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো লিখতে কিন্তু ভুলবেন না। চলুন আজকে আমরা ব্রত কথা শোনার আগে জেনে নিই ছোট করে এই ভিডিওর মাধ্যমে কখন একাদশী শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পারণ কখন এবং এর তাৎপর্য কী। তারপরে আমরা সোজা ব্রত কথাতে যাব, আর বিস্তারিত আপনারা অবশ্যই ওই ভিডিওটা ফলো করবেন। একাদশী তিথি শুরু হচ্ছে 10ই জুলাই 2026 সকাল 8:16। একাদশী তিথি শেষ হচ্ছে 11ই জুলাই 2026 ভোর 5:22। আর একাদশীর পারণ হচ্ছে দুপুর 1:59 থেকে বিকেল 4:07 পর্যন্ত আপনারা পালন করার টাইম পেয়ে যাচ্ছেন। এই একাদশীর তাৎপর্য হচ্ছে, হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে এই ব্রত পালন করলে যে কোনো গুরুতর পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আর এটি শারীরিক ব্যাধি দূর করতে এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে অত্যন্ত সহায়ক এই একাদশী। আর এই দিন জল, বস্ত্র, ছাতা দান করা অত্যন্ত কল্যাণকর। আর একটু নিয়মটাও আপনাদেরকে বলে দিই। একাদশী তিথিতে উপবাস করে অবশ্যই সংকল্প মন্ত্রটা পাঠ করে নেবেন, ওটা ওই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। পারণ মন্ত্রটাও ওখানে দেওয়া আছে। তবে শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনারা ফলমূল, জল খেয়েও উপবাস করতে পারেন। আর এই দিনে অবশ্যই অন্ন, চাল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ডাল, রসুন, পেঁয়াজ একদম বর্জনীয়। আর ভগবান বিষ্ণুকে আপনারা পুজো করবেন হলুদ ফুল, ফল, মিষ্টি দিয়ে। তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, কিন্তু আগের দিন তুলে রাখবেন, কারণ একাদশীতে কখনো তুলসী পাতা তুলতে নেই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটা জপ করবেন। নারায়ণ চালিসা পাঠ করতে পারেন, ভগবদ্ গীতা পাঠ করতে পারেন, সহস্রনাম পাঠ করতে পারেন। আপনারা ভগবানের নাম গানে থাকবেন এই দিন। চলুন এবার আমরা সোজা ব্রত কথাতে যাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যোগিনী একাদশীর ব্রত কথা। অলকাপুরী নগরীতে যক্ষদের অধিপতি এবং শিবভক্ত রাজা কুবের রাজত্ব করতেন। কুবেরের অন্যতম ভৃত্য হেমালি দেবতার পুজোর জন্য মানস সরোবর থেকে ফুল সংগ্রহের দায়িত্বে ছিল। হেমালির বিয়ে হয়েছিল বিশালাক্ষী নামে এক অপরূপা নারীর সাথে। একদিন মানস সরোবর থেকে ফুল সংগ্রহ করার পর হেমালি কামনা বাসনায় বশবর্তী হয়ে কুবেরকে ফুল পৌঁছে দিতে অবহেলা করে এবং তার স্ত্রীর সঙ্গে সে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কুবেরের আরাধনার নির্ধারিত সময় যখন ঘনিয়ে আসে, তখন ক্রমবর্ধমানভাবে ক্ষুব্ধ রাজা তার পরিচারকদের আদেশ দিলেন খোঁজ নিতে যে হেমালি কেন এখনও ফুলগুলো নিবেদন করেনি। পরিস্থিতি জানতে পেরে পরিচারকেরা কুবেরের কাছে ফিরে এসে তাকে জানালো, মহারাজ, মালি এখনও তার স্ত্রীর সান্নিধ্যে মগ্ন। এই সংবাদে ক্ষুব্ধ হয়ে কুবের হেমালিকে ডেকে পাঠালেন। এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে হেমালি কুবেরের সামনে এসে উপস্থিত হলেন। তার পরিস্থিতি দেখে কুবের ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি হেমালিকে তিরস্কার করে বললেন, ওরে পাপী ও ঘৃণ্য অপ্সরী, তুই দেবতারও অধিপতি, আমার পরম পূজনীয় দেবতা ভগবান শিবের প্রতি অসম্মান প্রদর্শন করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই তোর স্ত্রীর থেকে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করবি এবং মৃত্যুলোকে পৌঁছে কুষ্ঠরোগী হয়ে যাবি। এইভাবে কুবেরের অভিশাপে হেমালি পৃথিবীতে পতিত হয় এবং কুষ্ঠরোগীতে পরিণত হয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি অবশেষে
মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে পৌঁছলেন। হেমালির এই করুণ অবস্থা দেখে ঋষি, কী দুর্ভাগ্য তোমার উপর নেমে এসেছে, যা তোমায় একদা সুন্দর রূপ কেড়ে নিয়েছে। আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পেরেছি তোমার শরীর একসময় অত্যন্ত সুন্দর ছিল। করজোড়ে হেমালি বর্ণনা করলেন, হে মুনি, আমি যক্ষরাজ কুবেরের হেমালির নামক এক ব্যক্তিগত পরিচারিকা ছিলাম। রাজার পুজোর জন্য ফুল নিয়ে আসাটা আমার নিত্যদিনের কাজ ছিল। কিন্তু একদিন স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে মত্ত হয়ে আমি ফিরতে দেরি করি, ফলে আমি মধ্যাহ্নের আগে ফুল পৌঁছে দিতে ব্যর্থ হই। এতে কুবের আমার স্ত্রীর বিচ্ছেদ এবং কুষ্ঠরোগ এবং মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে যন্ত্রণা ভোগের অভিশাপ দেন। এইভাবে আমি কুষ্ঠরোগী হয়ে গেলাম, স্ত্রী বিচ্ছেদ হলাম এবং নিজের দুঃখে জর্জরিত হয়ে গেলাম। আমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি প্রতিকারের জন্য আমি আপনার কাছে পরামর্শ প্রার্থনা করছি। উত্তরে মার্কণ্ডেয় ঋষি বললেন, যেহেতু তুমি আমার সামনে সত্য বলেছ, আমি তোমাকে এমন একটি উপবাসের কথা বলবো যা মোক্ষ আনবে। যদি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে অবস্থিত যোগিনী নামক এক একাদশী নিষ্ঠার সাথে পালন করো, তবে তোমার সমস্ত পাপ মোচন হবে এবং তুমি আরোগ্য লাভ করবে। মার্কণ্ডেয় ঋষির এই জ্ঞানগর্ভ কথা শুনে হেমালি অত্যন্ত আনন্দিত হলেন এবং অবিলম্বে যোগিনী একাদশীর ব্রত পালন করতে শুরু করলেন। আর এই ব্রত পালনের ফলে তিনি তার পূর্বের রূপ ফিরে পেলেন এবং স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। কাহিনীটি শেষ করে ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, যোগিনী একাদশীর কাহিনী বর্ণনা করা বা শোনার ফলে যে পুণ্য লাভ হয় তা ৮৮,০০০ ব্রাহ্মণকে আহার করানোর সমান ফল লাভ হয়। এই পবিত্র দিনে উপবাস করলে সমস্ত পাপ মোচন হয়, যার ফলস্বরূপ পরিসমাপ্তি ঘটে এবং স্বর্গে প্রবেশের যোগ্যতাও লাভ করা যায়। অথ যোগিনী একাদশীর ব্রত কথা সমাপ্ত। এই পবিত্র ব্রত সকল পাপ ধ্বংস করে এবং অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে ভক্তকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ব্রত শুধু পাপ মুক্তি দেয় না, বরং জীবনে সুখ ও সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদান করে। ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থ অর্জনের পথে সহায়তা হয়। পালন করবেন আপনারা টাইম মতো। আর পালনের মন্ত্রটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে পালন করবেন। আর অবশ্যই ওই দিন নারায়ণ সেবা বা দান ধ্যান করার চেষ্টা করবেন। অন্নদান সবথেকে শ্রেষ্ঠ দান, সেই দান যতটা পারেন আপনারা করবেন। আপনারা নারায়ণ সেবা দিতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন, দুস্থদের দান করতে পারেন, যেমনভাবে পারেন সেভাবে করবেন। আর ভিডিও শেষ করব, আপনারা সুন্দর করে একাদশী পালন করুন, ভগবানের নাম কীর্তন করুন। আর আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভগবান বাসুদেব সকলকে ভালো রাখুক, আনন্দে রাখুক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সকলে ভালো থাকুন।